ওয়েলকাম সবাইকে। তো আজকে শরীরটা মোটামুটি ভালো হয়েছে, তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, একটু ইউনিক টাইপের। আর এই দেখো মা বেরিয়ে গেছে বলে র্যাম্বো কেঁদে সবাইকে বলছে মা চলে গেছে। তো আমি একটা শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও নিয়ে আসছি। তো সেটা আমি কিন্তু হঠাৎ ফোন স্ক্রল করতে করতে শর্টস দেখতে দেখতে একটা ভারতনাট্যমের যে ড্যান্সটা হয়, এক ধরনের যে শাড়ি থাকে তোমরা দেখেছো, রেডিমেড কিনতে পাওয়া যায় পুরো রেডি করা, কিন্তু সেই স্টাইলের সেম শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও দেখে আমি চেষ্টা করব নিজের শাড়ি পরে নেবার। তো আমি রেডি করে দিয়ে পুরো লুকটা চেষ্টা করছি, যদি পারি তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপর যদি তোমরা চাও কিভাবে করতে হয় তাহলে সেটা আলাদা একটা ভিডিও আসবে। আগে এটা আমি করে দেখি, আগে নিজে শিখে নিই, তারপর পরে তোমাদের শেখাবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভারতনাট্যম ড্যান্সের যে শাড়ির লুকটা ক্রিয়েট করব, সেটার জন্য আমি এরকম শাড়ি নিয়ে নিয়েছি। আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সে শাড়িটা নিয়েছি, তার সঙ্গে এখানে একটা জ্যাগিংস থাকবে, একটা ব্লাউজ থাকছে। তো অতটা আমি ম্যাচিং করে করছি না, জাস্ট আমি লুকটা ক্রিয়েট করার জন্য যা যা হাতের কাছে আছে সেটা দিয়ে, প্লাস টুকটাক মেকআপ যেরকম আমি করি সেটা তো নর্মালি করে নেব। তো চলো আমি ফুল লুক রেডি করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি যেভাবে ভারতনাট্যম শাড়ি পরানোটা দেখেছিলাম সেরকম অনেক চেষ্টা করেছি, হয়নি, বাট এটা আমি অন্যরকমভাবে করছি। এই আঁচলটা ভেতর থেকে আমি মানে লুকটা সেমই আসবে, কিন্তু স্টাইলটা অন্যরকমভাবে করতে হচ্ছে না, হচ্ছেই না। সো হয়ে যাক, তারপর দেখাচ্ছি। রিলস বানাবো গানে, তারপর আমি তোমাদের পুরো এই লুকটা আগে দেখিয়ে নেবো। আগে মেকআপটা করে নিই, তারপর মেকআপ এবং শাড়ি পুরো রেডি হয়ে গেছে। তো যতটা পেরেছি করেছি নিজের মতো। তো যে ভিডিওটা দেখে করতে গেছিলাম ওটা সেভাবে সেমভাবে আমি পারিনি। তো এই লুকটা কেমন হয়েছে, এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে কমেন্ট করো। আর দু একটা রিলস করে, অতটা ভালো হয়নি, মোটামুটি শাড়িটার জন্যই করলাম। তো রিলসটা করব, ঠিক আছে। এবার অন করেছি বল। তো দেখতেই পাচ্ছ এই যে পুরো কেমন লাগছে এই কুচিটা, দেখো ডবল কুচি দিয়েছি। আর এই যে পাটিয়ালা প্যান্টের মধ্যে এই যে এরকম দেখতেই পাচ্ছ। তারপরে এই যে পুরো লুকটা দেখো কেমন হয়েছে, ফ্রন্টে ওপর পজিশনটা দেখো শাড়ির পুরো। তো আমি একটা শাড়ি দেখেছিলাম, সেই শাড়িতে হচ্ছিল না। তো এটা মার অনেক আগেকার শাড়ি, ময়ূরকণ্ঠী শাড়ি। তো এটা কৃষ্ণের একটা আমি গান তুলছি, নাচবো না, জাস্ট শর্ট রিলস তোলা হবে, সেরকম কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎই ইচ্ছা হলো করলাম। তো কেমন হয়েছে, ভারতনাট্যমের মতো হয়েছে কিনা অবশ্যই বলো। তো একজনের দেখেছিলাম, সে অন্যভাবে করেছিল, আমি পারিনি, তো আমি নিজে থেকেই করলাম। দেখো অবশ্যই বলবে, তবে পুরোপুরি ভারতনাট্যমের লুক দিতে পারিনি, যতটা পেরেছি, ঠিক আছে। তো এবার আমি রিলস বানাবো, রিলসেও তোমরা দেখে নেবে। আলতা পরছি, ঘুমুরটা পরবো, আর একটা ভারতনাট্যমের স্টেপ দেব। এবার কতটা কি পারফেক্ট হবে আমি জানি না। তো যারা নাচ জানে তারা অবশ্যই বলবে, আর যদি খারাপ লাগে কমেন্ট করবে না, উল্টোপাল্টা কমেন্ট করবে না। তো আমি যতটা পারবো সেইভাবে স্টেপ দেব। তো আমার ড্যান্স হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি ড্রেস চেঞ্জ করব। প্রচণ্ড গরম লাগছে। ভারতনাট্যমের লুক এসেছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করো। ফ্রন্ট থেকে নিই বলে এরকম অনেক বয়স্ক লাগছে, মুখটা ভারী লাগছে। তো এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই ছোট ছোট রিলসগুলোর নাচগুলো দেখবে শাড়ির সাথে কেমন হয়েছে। সো টাটা। আমি যেরকম শাড়ির লুক ক্রিয়েট করেছি, অন্যরা যেরকম করেছে ওরকম আমি পারিনি, নিজের মতো করেছি। তোমরা যদি এই শাড়ির ড্র্যাপিংটা দেখতে চাও, ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করবে আমাকে, আমি আনবো। এটা অন্যরকম টাইপের আমি ভারতনাট্যমের শাড়িটা পরেছি, ওটা হয়েছে কি আমি জানি না, তবে লুকটা নাচের সময় আমার তো মনে হলো অনেকটাই এসেছে। তো খুব ইজি লাগলো আমার। আঁচলটা বড় ছিল ভেতর থেকে, ওরা যেভাবে করেছে ওইভাবে করিনি, আমি অন্যভাবে করেছি। তো অবশ্যই তোমরা যদি দেখতে চাও আমার শাড়ি পরার যে লুকটা বা ড্র্যাপিংটা, একদমই আমার নিজস্ব, এরকম অন্য কেউ করেছে কি আমি দেখিনি, তবে আমার মনে হয় এটা আমি নিজেই করলাম হয়তো। তো তোমাদের জানা থাকলে বলবে।
তো আমার এটা ইজি লাগলো, আমি এইভাবেই করবো অন্য কোনো নাচের ক্ষেত্রে। তো অবশ্যই কমেন্ট করো ড্র্যাপিং দেখতে চাইলে।